তো আজকে আমরা দেখব। দেখো প্রশ্নটাতে বলা হয়েছে যে বৃষ্টির ফোঁটা 4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ছে, এমন সময় একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। প্রশ্ন হচ্ছে ওই গাড়ির পেছনের কাচ যদি ভূমির সাথে 40 ডিগ্রি কোণে হেলানো থাকে, তাহলে ওই বৃষ্টির ফোঁটা যখন অ্যাঙ্গেল করে এসে গাড়ির উপরে পড়বে, তাহলে এই পেছনের কাচকে ভেজাবে কিনা। আমি প্রশ্নটা আবার সুন্দর করে বলছি। বৃষ্টির ফোঁটা 4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ছে, একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং গাড়ির পেছনের কাচ অনুভূমিকার সাথে 40 ডিগ্রি কোণে হেলানো। প্রশ্ন হচ্ছে এই বৃষ্টির ফোঁটা এই চলন্ত গাড়ির পেছনের কাচকে ভেজাবে কিনা। এই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। দেখো তো, যে কথাগুলো বলেছি এগুলো আমরা চিত্রে এঁকেছি। বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে, বৃষ্টির বেগের কে ধরেছি কিউ ভেক্টর, কিউ এর মান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড এবং প্রথমে ধরে নেই এই গাড়িটা স্থির অবস্থায় আছে। তাহলে বলো তো, বৃষ্টির ফোঁটা সবসময় গাড়ির উপরে লম্বভাবে পড়বে, তাহলে সামনের কাচের উপরেও বৃষ্টির ফোঁটা পড়বে, ইভেন পেছনের কাচের উপরেও বৃষ্টির ফোঁটা পড়বে, তাহলে সামনের কাচকেও ভেজাবে, পেছনের কাচকেও ভেজাবে। এখন হচ্ছে এই গাড়িটা 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে এই গাড়ির উপরে বৃষ্টির ফোঁটা অ্যাঙ্গেল করে এসে পড়বে, তির্যক ভাবে এসে পড়বে। তাহলে সেই বৃষ্টির ফোঁটা যদি কাচের উপরে পড়ে তাহলে কাচকে ভেজাবে, আর যদি কাচের উপর দিয়ে চলে যায় তাহলে কাচকে ভেজাবে না। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই দিতে পারি। আমরা একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। এই দেখো, গাড়ির পেছনের কাচ ভূমির সাথে 40 ডিগ্রি কোণে হেলানো ছিল। তো এই যে পি ভেক্টরটা ছিল, এই পি ভেক্টরটা আমরা এখানে এঁকেছি। এই বৃষ্টির ফোঁটা নিচের দিকে পড়ছে, আমরা নিচের দিকে এঁকেছি। বলতো কেন এইখানে লাগালাম? কারণ পি এর পাদবিন্দু এবং কিউ এর পাদবিন্দু একই জায়গায় কিন্তু থাকতে হবে, না হলে আমরা সামান্তরিক সূত্র ইউজ করতে পারবো না। আমার প্রথম প্রশ্ন, এই দুইটার মধ্যে কে প্রসঙ্গ বস্তু? এই যে গাড়ির বেগ এ প্রসঙ্গ বস্তু, বৃষ্টির ফোঁটা প্রসঙ্গ বস্তু হতে পারে না। তাহলে এই প্রসঙ্গ বস্তুর দিক আমাকে উল্টায় নিতে হবে আপেক্ষিকতার ম্যাথ সলিউশন করার জন্য। তাহলে পি এর দিক ছিল এই দিকে, এটাকে ধরে আমরা উল্টায় দেব, তাহলে পি এর দিক হবে এই দিকে। বলো তো, ওটা পি ভেক্টর হলে এটাও পি ভেক্টর। এবার এই পি এবং এই কিউ এর লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এই দিকে। ওকে, তাহলে এইটাই হবে বৃষ্টির ফোঁটার লব্ধি বেগ, মানে আপেক্ষিক বেগ। তাহলে এই যে পুরা কোণটা, এটা হচ্ছে আমার আলফা, আলফার মান বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। আর ভূমির সাথে কত ডিগ্রি কোণে পড়ছে, আমরা এই কোণটাকে ধরে নেই থিটা। ওকে, আমরা লম্বের সাথেও ধরতে পারতাম, অবিলম্বের সাথে, আমি ভূমির সাথে ধরলাম থিটা ডিগ্রি কোণে পড়ছে। এই প্রশ্নের আনসার করতে হলে শুধু আমরা থিটার মান যদি বের করতে পারি, তাহলে আমরা কিন্তু আনসারটা সঠিকভাবে বলে দিতে পারবো। চলো তো, এই থিটার মান অর্থাৎ বৃষ্টির ফোঁটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে পড়ছে সেটা আমরা দেখার চেষ্টা করি। কিভাবে বের করব? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। বলো তো, আমি থিটা কার সাথে ধরেছি? থিটা পি এর সাথে ধরেছি, তাহলে পি হবে নিচে, কিউ হবে উপরে এবং নিচে। উপরে হবে সাইন আলফা আর নিচে হবে কজ আলফা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। বলো তো, পি এর মান কত? পি এর মান হচ্ছে 3, কিউ এর মান হচ্ছে 4। উপরে হবে সাইন 90 ডিগ্রি, নিচে হবে কস 90 ডিগ্রি। বলো তো, সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স, উপরে শুধু থাকবে 4 এবং নিচে থাকবে 3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, আমরা যদি মানটা বের করি তাহলে এই মানটা বের হবে মোটামুটি 53 ডিগ্রির মতো। তার মানে কি, ভূমির সাথে বৃষ্টির ফোঁটা 53 ডিগ্রি কোণ করে পড়ছে। এই যে দেখো, ভূমির সাথে বৃষ্টির ফোঁটা 53 ডিগ্রি কোণ করে পড়বে, অর্থাৎ বৃষ্টির ফোঁটা এইভাবে পড়বে। এটা তো 40 ডিগ্রি। দেখো, পিছনের কোণটা যদি 40 ডিগ্রি কোণে হেলানো থাকে, তাহলে এইটা 40 ডিগ্রি হলে এইটাও তো ভূমির সাথে 40 ডিগ্রি, এটা 40 হলে এটাও 40, তাহলে 40 এর চাইতে বেশি কোণে পড়বে। খেয়াল করে দেখো, এই যে এই দিকে থেকে বৃষ্টির ফোঁটা পড়বে, অর্থাৎ এই কোণটা কিন্তু আমার 53 ডিগ্রি, এত ডিগ্রি কোণ করে পড়ছে। তাহলে বলো, 40 ডিগ্রি কোণে হেলানো আছে আর বৃষ্টির ফোঁটা পড়তেছে 53 ডিগ্রি কোণ করে, 40 এর চাইতে বেশি। তাহলে খেয়াল করো, আবার বলছি, এটা 40 ডিগ্রি,
কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে 53 ডিগ্রি কোণ করে, তাহলে এটা 53, তাহলে বলো তো একদম কাছের উপরে এসে পড়বে। তাহলে কাছের উপরে যদি পড়ে তাহলে কাচকে বৃষ্টির ফোঁটা ভেজাবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, বৃষ্টির ফোঁটা কাচকে ভেজাবে। এখন কখন ভেজাবে না, আমরা এই গাড়ির বেগ একটু বাড়ায় দেই, দেখি তো কি হয়। বলতো গাড়ির বেগ আগে ছিল 3, আচ্ছা এবার ধরে নেই 4। তাহলে 4 যদি ধরি তাহলে এই জায়গাতে কি হবে খেয়াল করো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, দেখো উপরে তো আমার 4 থাকবেই আর নিচের 3-এর জায়গাও কিন্তু সরি 3-এর জায়গা তো হবে কিন্তু আমাদের 4। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটর চেপে বের করি মানটা বের হবে 45 ডিগ্রি, তাও কিন্তু 40 ডিগ্রির চাইতে বড়, অর্থাৎ 40 ডিগ্রির চাইতে এখনো কিন্তু বড়, তাও কাছের উপরে এসে পড়বে, তার মানে পেছনের কাছকে এখনো কিন্তু ভেজাবে। এবারে আমরা গাড়ির স্পিড আরো বাড়াই, 4 ছিল 5 ধরে নেই, অর্থাৎ বৃষ্টির ফোঁটার বেগের চাইতেও বেশি। এবারে কত মানটা বের হবে, তাহলে উপরে ছিল 4 নিচে ছিল 5, তাহলে এই মানটা হবে 4/5। যদি বের করি এইখানে কোনটা তোমরা বের করে দেখবা মোটামুটি 38 ডিগ্রি কোনটা আসবে, কত ডিগ্রি 38। তাহলে এবার একটু খেয়াল করো তো, এই যে এইটা ছিল আমার 40 ডিগ্রি, তাহলে ভূমির সাথে বৃষ্টির ফোঁটা 38 মানে 40-এর চাইতে কম ডিগ্রি কোণ করে পড়বে, মানে 40-এর কম। তাহলে এইভাবে মোটামুটি বৃষ্টির ফোঁটা এসে পড়বে, ইমাজিন করো 40 ডিগ্রির চাইতে কম, তাহলে বৃষ্টির ফোঁটা যখন যাবে এইভাবে কাছের উপর দিয়ে চলে যাবে, তাই তো, অর্থাৎ কাছের উপরে এই বৃষ্টির ফোঁটা কিন্তু পড়বে না। আর যদি না পড়ে তাহলে কাছকে ভেজাবে না। তাহলে আমরা সহজ করে বলতে পারি, যদি এই পিছনের কাছ কত ডিগ্রি কোণে হেলানো আছে তার চাইতে যদি ভূমির সাথে বেশি ডিগ্রি কোণে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে পেছনের কাছের উপরে এসে পড়বে এবং পেছনের কাছ ভিজবে। আর যদি হেলানো কোণের চাইতে কম কোণে বৃষ্টির ফোঁটা এসে পড়ে তাহলে কাছের উপর দিয়ে চলে যাবে বৃষ্টির ফোঁটা, ওই চলন্ত গাড়ির পেছনের কাছকে ভেজাবে না।